আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও কিচেন থেকে শুরু করছি। এখানে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম, আর বাচ্চারা তো সকালে তেমন কিছু খেতে চায় না, তাই দুধ খাইয়ে স্কুলে পাঠিয়েছি। বাচ্চারা স্কুলে যাওয়ার পরে ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম। আর এই রুমে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর ওই রুমে তো এখন পর্যন্ত আলিয়া ঘুমাচ্ছে। আলিয়া ঘুম থেকে উঠলে তারপরে চেঞ্জ করে নিব। প্রতিদিনই আমি রান্নাঘরে যাওয়ার আগে ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে রেখে তারপরে রান্নাঘরের কাজ করতে যাই। রান্না করে আসার পরে ঘরটা এলোমেলো দেখতে ভালো লাগে না, আর গোছাতেও ইচ্ছা করে না তখন। আর এইদিকে আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আজকে ভুনা খিচুড়ি রান্না করব, তাই চাল ডাল ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর শুটকি ভর্তা করব আর কালিজিরা ভর্তা করব। শুটকি ভর্তা করার জন্য যা যা লাগে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, তারপর এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আমি এভাবেই সবসময় শুটকি ভর্তা বানাই, আর অফ ক্যামেরাতে কালিজিরা ভর্তাটাও বানিয়ে নিয়েছি। এখন ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি, আর ভুনা খিচুড়িতে 2টা আস্ত রসুন দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে চাল ডাল একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পাশের চুলাতে বাচ্চাদের জন্য ডিম ভেজে নিচ্ছিলাম, বাচ্চারা তো আর ভর্তা দিয়ে খেতে পারবে না তাই। আর এদিকে আজকে টমেটো দিয়ে সালাদ বানাচ্ছি, তো সালাদটা লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। এভাবে টমেটো দিয়ে সালাদ বানালে কিন্তু খেতে খুবই মজা হয়। মাঝে মধ্যে কিন্তু এভাবে ভর্তা ভাত খেতে খুবই মজা লাগে, আর সব সময় তো মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না। আর অনেক দিন পরে এভাবে ভর্তা বানিয়েছি। আজকের দুপুরে কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাবার খেয়েছি। আসলে খেতে ইচ্ছা করলেও সবসময় তৈরি করতে পারি না, কারণ 3টা বাচ্চা নিয়ে একা হাতে সবকিছু ম্যানেজ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এখানে তো হেল্প করার মতো কেউ নেই, তাই নিজেকেই সবকিছু করতে হয়। আর এদিকে নাইমার আব্বুর জন্য প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছিলাম। বিকেলের দিকে বাচ্চারা বার্গার খাওয়ার জন্য বায়না করছিল। সব সময় তো বাহির থেকেই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে আমি বাসাতেই বানিয়ে দেই। আমার কাছে বার্গারের বান ছিল না, তাই এভাবে ব্রেড দিয়েই বানিয়ে দিচ্ছি। ওইদিকে এয়ার ফ্রায়ারে বার্গারের পেটিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে ব্রেডে আমি সস মেখে নিচ্ছি। এক একজন এক এক রকমের সস খায়, যার কারণে আলাদা আলাদা সস দিয়ে ব্রেডগুলো মেখে নিচ্ছিলাম। নাইমা টমেটো কেচাপ খেতে চায় না, যার কারণে ওর বার্গারের মধ্যে শুধু মেয়োনিজ দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বার্গার বানানো রেডি হয়ে গিয়েছে, শুধু এয়ার ফ্রায়ারে 2 মিনিটের জন্য আমি একটু গরম করে নিয়েছি। বিকালে নাস্তা করার পরে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি, তারপর রাতের খাবার খেয়ে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। আসলে সারাদিন বাসায় থাকতে থাকতে আর ভালো লাগছিল না, বাচ্চারাও বোর ফিল করছিল, আমি নিজেও বোর ফিল করছিলাম, যার কারণে একটু বাইরে বের হয়েছি। আলী একটু বেশি বিরক্ত করছিল, কারণ ও সারাদিনই বাসায় থাকে, ওর খেলার মতো কোনো সাথী ছিল না। নাইমা আর আয়ান তো সকালের দিকে স্কুলে থাকে, তারপরে আবার দেখা যায় বিকালের দিকে ওদের পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়, তখন আর আলিয়ার সাথে খেলার সময় পায় না, যার কারণে আলিয়া অনেক বেশি বিরক্ত করছিল। তাই বাচ্চাদেরকে নিয়ে কর্নেশে এসেছি। ফ্রাইডেতে দেখেছি কর্নেশে মেলা হচ্ছিল, ফ্রাইডেতে তো আর আসতে পারিনি, আমরা সবাই মিলে তো দিব্যাতে গিয়েছিলাম। এখন মেলাতে যাচ্ছিলাম। এসে দেখি মেলা শেষ হয়ে গিয়েছে, সবকিছু খুলে নিয়ে যাচ্ছে। তো মেলাতে তো আর যেতে পারলাম না, তাই এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, আর বাচ্চারা তো খালি জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করছিল। আর এদিকে পানির ফোয়ারা দেখে আলিয়া তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর পানির ফোয়ারাতে কিন্তু লাইটিংও হচ্ছিল, আলিয়া শুধু এখানেই দৌড় দিয়ে চলে আসছিল। আলিয়াকে এখানে যতবারই আনা হয়েছে ততবারই পানির কাছে চলে আসে। আর এ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাথে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।